নমস্কার বন্ধুরা। আজ 2023 সালের শেষ দিন, অর্থাৎ 31 ডিসেম্বর। বন্ধুরা, 2023 তো দেখতে দেখতে কেটে গেল। 2023-এ কিছু মূল্যায়ন করে নেওয়া যাক। একটু ভেবে নিন যে 2023-এ কি এমন কাজ করেছেন যার জন্য গর্ববোধ হয়, আর কি এমন কাজ করেছেন যার জন্য নিজের অনুতপ্ত হন। এই মূল্যায়নটি কি করেছেন? আজ বছরের শেষ দিন, এটা একবার করে নেওয়া যাক। সবাই ভাবুন, মনে মনে সবাই ভাবুন, নিজের কাছে ভাবুন যে হ্যাঁ, কি কাজ ভালো করেছি। যদি কিছু ভালো করেন তো অবশ্যই ভালো করেছেন। কিছু খারাপ করলে তার জন্য অবশ্যই চেষ্টা করুন একটা সরি বলার। সেটা শুধু নিজের জন্য নয়, যার কাছে ভুল করেছেন সব থেকে ভালো হয় যদি তাকে গিয়ে করতে পারেন। আর যদি ভালো কাজ করে থাকেন তো নিজের পিঠটা চাপকে নিজেকে সাবাসী দিন, দেখবেন ভালো লাগবে। তো আমরা 2023টাকে যদি এইভাবে একটা মূল্যায়ন করতে পারি, খুব ভালো হয়। চলুন এইভাবে একে একে আমরা 5টা টিপস নিয়ে আলোচনা করি। প্রথম তো আলোচনা হয়ে গেল। সেকেন্ড, কি কি ব্যাড হ্যাবিট আপনার মধ্যে আছে যেইগুলোর কারণে আপনার ক্ষতি হয়, সেই ব্যাড হ্যাবিটগুলোকে আজকের দিনে পুরো ঝেড়ে ফেলে দিন। কালকে যখন নতুন সূর্য উঠবে নতুন বছরের, সেই বছরটাকে একদম নতুনভাবে সাজিয়ে নেওয়া যায়। তার জন্য ব্যাড হ্যাবিটগুলোকে আইডেন্টিফাই করা খুব দরকার। কি কি ব্যাড হ্যাবিট হতে পারে আপনার? হতে পারে সঙ্গ। আপনার যে বন্ধু বান্ধব যাদের সঙ্গে মিশছেন, তারা যেখানে যায়, যেভাবে তাদের সঙ্গে আপনি মেশেন, সেটা কি আদৌ আপনার জন্য? একবার ভেবে নিন। সেটা তাদের জন্য, আপনার জন্য সেটা নয়। সুতরাং সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। হতে পারে সন্ধ্যাবেলা কোনো চায়ের দোকান ঠিক করছেন, কোনো সেলুন ঠিক করছেন, কোনো একটা আশ্রমে ঠিক করছেন। ঠেকগুলোকে বন্ধ করুন। যে টাইমটা আপনি ওখানে ইনভেস্টমেন্ট করছেন তাতে আপনার অনেক ক্ষতি হচ্ছে, অনেক সম্মানহানি হচ্ছে, ওটা আপনার জন্য নয়। এরকমভাবে কি কি ব্যাড হ্যাবিট আপনার আছে? টাইম এমন জায়গায় ইনভেস্টমেন্ট করছেন যে টাইমটা আপনার ওয়েস্ট হচ্ছে, মিসইউজ হচ্ছে। সময়ের মূল্য কে দিতে জানে? আমাদের সময়ের সঙ্গে দৌড়াতে হয়, সময় আমাদের সঙ্গে নয়। সুতরাং সময় ওয়েস্ট একদম করা যাবে না। এই ব্যাড হ্যাবিটগুলোকে রিকভারি করতে হবে। যদি আপনার সঙ্গে আপনার কানের কাছে একটা নেগেটিভ মানুষ থাকে না, আপনাকে ফিনিশ করে দিতে পারে। আর যদি আপনার পাশে 4টে ছেলে বা 4টে বন্ধু পজিটিভ থাকে, আপনার অনেক কিছু করতে সাহায্য করতে পারে। আপনারা জানেন যে বন্ধুদের কথা অনেক কিছু হয়ে যায়। কেন হয়? পাশে 4টে বন্ধু যদি আপনাকে সাপোর্ট করে অনেক কিছু করে ফেলতে পারেন। যদি 4জন ধরে টানে তাহলে কাঁকড়ার মতো, সেই ঝুড়িতে কাঁকড়া রাখার মতো একটা কাঁকড়াও কিন্তু টপকাতে পারে না, কারণ প্রত্যেকে টানে। সুতরাং এই ব্যাড হ্যাবিটগুলোকে আইডেন্টিফাই করে ফেলুন এক্ষুনি, আর আজকের মধ্যে রাত 12টার মধ্যে এগুলোকে সব ঝেড়ে ফেলে দিন। কালকে নতুন দিন নতুনভাবে শুরু করুন। 3 নম্বর, আমরা জানি, প্রত্যেকেই জানি যে মানুষ কাজ করলেই ভুল করে। সুতরাং আপনি 2023 সালে অনেক কাজ করেছেন, নিঃসন্দেহে অনেক ভালো ভালো কাজ করেছেন, কিন্তু এমনও কিছু কাজ হয়েছে যেগুলো আপনার হয়তো মনে হয়েছে এটা ডিসিশন ভুল ছিল বা ভুল করে ফেলেছি, অনেক কিছু মনে হতে পারে। সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আমাদের কাজ। ভুল হতেই পারে, যে কাজ করে তার ভুল হয়, আপনারও হয়েছে, আমারও হয়েছে। তাই ভুল থেকে শিক্ষা নিতে হবে। ভুল থেকে যে মানুষ শিক্ষা না নেয় তার ভবিষ্যৎ কখনো সুন্দর হয় না, সম্পূর্ণ হয় না। তো আপনি ভুল করেছেন, সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করুন, যেন নতুন বছরে কোনো ভুল না হয়। সেই ভুল তো দ্বিতীয়বার রিপিট না হয়। ভুল কখনোই রিপিট হবে না। ভুল হতেই পারে, 10টা কাজ করলে একটা ভুল হতেই পারে। তাই ভুল থেকে শিক্ষা নিতে হবে। যে ভুলগুলো করেছেন সেগুলো ইমিডিয়েট ডায়েরিতে লিখে ফেলুন। সেই ভুলগুলো কেন হয়েছিল সেই ভুলগুলো নিয়ে অ্যানালাইসিস করতে শুরু করুন, কারণ বিশ্লেষণ করতে শুরু করুন। ভুল যেন আর না হয়, নতুন বছরে কোনো ভুল করা যাবে না। নেক্সট বন্ধুরা, অনেকে ভাবেন বা অনেকে করেছেন যে টাকা কিভাবে বাঁচাবেন। অনেকেই 2023 সালে অনেকে টাকা বাঁচানোর চেষ্টা করেছে, এটা করবো না ওটা করবো না, টাকা বাঁচানোর চেষ্টা করেছে। টাকা বাঁচানোর চেষ্টা না করে এই 24 সাল টাকা বাড়ানোর চেষ্টা করুন। কি করে টাকা বাড়াবেন সেখানে মাথা লাগান।
বেশি টাকা বাঁচাতে গেলে যে চিন্তাভাবনা আপনাকে করতে হয় সেই চিন্তাভাবনাটা যদি আপনি আপনার বিজনেসে আপনার ভাবনায় লাগান, দেখবেন টাকাটা অটোমেটিকলি বাড়বে। সুতরাং টাকা বাঁচানোর থেকে টাকা বাড়ানোর গুরুত্ব দিন। ফেলিওয়ার মিনস এক্সপিরিয়েন্স, এই ক্যাপশন আকারে নিন, ডায়েরিতে লিখে নিন, মনের মধ্যে লিখে রাখুন, ফেলিওর মিনস এক্সপিরিয়েন্স। যার যত এক্সপিরিয়েন্স বাড়বে তার ফিউচার তত ব্রাইট হবে। আর এইভাবে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।